আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নাউন শেখার জার্নিতে নাউনের আরও দুটি নতুন প্রকারভেদ আজকে আলোচনা করব। সেগুলো হলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এই জিনিসটার প্রকারভেদ করা হয়েছে মূলত যেই জিনিসগুলোকে গণনা করা যায়। কাউন্ট মানে গণনা করা, তাহলে যেগুলো গণনা করা যায় যেই সব নাউনকে সেগুলোকে কাউন্টেবল নাউন বলা হয়, আর যেগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এখন আসেন কাউন্টেবল নাউনের মধ্যে, অর্থাৎ যেগুলো গণনা করা যায়, কোন কোন নাউনগুলো বেশিরভাগ পড়ে। আমরা নাউনের পূর্বে 5 প্রকারের প্রকারভেদ পড়ে এসেছিলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর পরে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে প্রথম 3 প্রকারের অধিকাংশ নাউনকেই হচ্ছে গিয়ে আমরা কাউন্টেবল নাউন হিসেবে প্রকাশ করতে পারি বা বলতে পারি। এখন কাউন্টেবল নাউনের মধ্যে প্রপার নাউন কিভাবে পড়ে সেটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে। কারণ আব্দুল্লাহ এটা একটা নাম, সুরমা একটা রিভারের নাম, এটা রিভারের নাম বা হচ্ছে একজন মানুষের নাম, কিভাবে হচ্ছে গিয়ে কাউন্টেবল আনকাউন্টেবল। সাধারণত প্রপার নাউন কোনো কাউন্টেবল কিংবা আনকাউন্টেবলের মধ্যে পড়ে না, কিন্তু চাইলে প্রপার নাউনকে তোমরা একটা কাউন্টেবল হিসাবে প্রকাশ করা যাইতে পারে একটা সেন্টেন্সে। কারণ কাউন্টেবল নাউনের মেইন শর্ত কি? সংখ্যা আকারে প্রকাশ করা যায় কিনা। তাহলে তুমি বলতে পারো তোমার ক্লাসে ধরো হচ্ছে গিয়ে 2জন সিয়াম নামের 2জন ছেলে আছে, তাহলে তুমি বলতে পারো দেয়ার আর 2 সিয়ামস ইন আওয়ার ক্লাস। এই যে সিয়াম, টু এর আগে টু ব্যবহার করতে পারলা কিংবা এটাকে প্লুরাল করতে পারলা, এইটাই মূলত হচ্ছে কি এই পার্সপেক্টিভ থেকে আমরা প্রপার নাউনকে কাউন্টেবল নাউনের মধ্যে আলোচনা করছি। এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন বলতে আমরা কি জানতাম? কমন নাউন হচ্ছে কি যে কোনো কিছু সাধারণ নাম, যেমন ক্যাট। তোমার ক্যাটের নাম হইতে পারে টমি, মিনি, যে কোনো কিছু, কিন্তু সাধারণতভাবে সব বিড়ালকে কি বলা হয়? ক্যাট বলা হয়। এটা হচ্ছে গিয়ে কমন নাউন। সব মানুষকে হচ্ছে ম্যান বলা হয়, বা সব নদীকে কি বলা হয়? রিভার বলা হয়। এটা হচ্ছে গিয়ে এক ধরনের কমন নাউন। এই কমন নাউনগুলা হচ্ছে গিয়ে সাধারণত কাউন্টেবল হয়, এগুলাকে কাউন্ট করা যায়। দেয়ার আর 2 রিভার্স, দেয়ার আর 3 পেন্স, দেয়ার আর হচ্ছে 4 ক্যাটস, তাই না? আচ্ছা, কিন্তু কিছু কিছু স্পেশাল কমন নাউন আছে যেগুলো আলাদা করে আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। যেমন আসো আমাদের সেই আনকাউন্টেবল নাউনগুলোর মধ্যে আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। এর আগে আমরা কালেকটিভ নাউনটা পড়ে আসি। কিছু কালেকটিভ নাউন আছে, সেই স্পেশাল কিছু বাদ দিয়ে সাধারণত সব কালেকটিভ মানে কি? কালেকটিভ নাউন মানে যেই নাউনগুলা হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলা মানুষকে একটা ইউনিট হিসেবে প্রকাশ করে। যেমন আমরা 5 জন মিলে একটা ফুটবলের টিম করলাম ফুটবল খেলার জন্য, তাহলে আমরা কি বলবো? এ টিম। আমরা চাইলে এরকম 2টা টিম আছে, আমরা বলতে পারি 2 টিমস। তাহলে এগুলা কালেকটিভ নাউনগুলা কি? সাধারণত কালেকটিভ নাউনগুলা হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, এগুলা গণনা করা যায়। এখন পর্যন্ত আমাদের পড়ার সামারি এটাই: কাউন্টেবল নাউনের মধ্যে প্রপার নাউন, কমন নাউনের কিছু ওয়ার্ড ব্যতীত এবং কালেকটিভ নাউনগুলা পড়ে। ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে প্রপার নাউন হচ্ছে সাধারণত কাউন্টেবল আনকাউন্টেবল হয় না, কিন্তু স্পেশাল কেসে আমরা কাউন্টেবল হিসাবে প্রকাশ করতে পারি। এখন আসেন আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে বাকি 2 প্রকারের নাউনগুলা, যেরকম ম্যাটেরিয়াল নাউন আর কি বাকি আছে? ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হলো কোনো যে জিনিসের উপাদান। যেমন এই জিনিসের উপাদানটা কি? এই কলমের উপাদান হইতে পারে প্লাস্টিক, কিংবা একটা হচ্ছে গিয়ে রিংয়ের উপাদান কি হইতে পারে? একটা রিংয়ের উপাদান হইতে পারে আয়রন বা স্টিল। তারপরে হচ্ছে গিয়ে আমাদের হাতের যে অর্নামেন্টসগুলো পরি সেগুলো হচ্ছে গিয়ে কি হতে পারে? গোল্ড, সিলভার, এগুলো হতে পারে। তাহলে সকল প্রকার ম্যাটেরিয়াল নাউন। তোমাদের চেয়ার যেটা বসে আছো সেটা হচ্ছে কাঠের হতে পারে, তাহলে উড হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। এবং সেটা কোন ধরনের? উড কি গণনা করা যায়? উড গণনা করা যায় না, সেগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। গোল্ড গণনা করা যায় না। আমরা বলতে পারি এ বার অফ গোল্ড, গোল্ডের একটা বার, ঠিক আছে, কিন্তু আমরা ডিরেক্ট গোল্ড গণনা করতে পারি না। আমরা প্লাস্টিক গণনা করতে পারি না। আমরা বলতে পারি 2 পিস অফ প্লাস্টিক, টু হচ্ছে গিয়ে 2 পিস অফ 3 পিস অফ প্লাস্টিক, এরকম প্রকাশ করতে পারে, কিন্তু ডিরেক্ট 1 প্লাস্টিক 2 প্লাস্টিক এরকম বলা যায় না।
তার মানে হচ্ছে গিয়ে যত ধরনের ম্যাটেরিয়াল নাউন আছে, বা ওয়াটার সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল, ওয়াটার কি গণনা করা যায়? এটা এক প্রকারের ম্যাটেরিয়াল নাউন। সবগুলা পড়ে কিসের মধ্যে? সবগুলা পড়ে আনকাউন্টেবল নাউনের মধ্যে। আমরা যদি খুব সহজে আনকাউন্টেবল নাউনটা শিখে ফেলতে পারি, তাহলে বাকি সবগুলা কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাবে, তাই না? আচ্ছা, এখন আসেন আমাদের ম্যাটেরিয়াল নাউন তো বুঝলাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। এরপরে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যে এই নাউনগুলো হচ্ছে সাধারণত দরা ছোঁয়া বা হচ্ছে গিয়ে যায় না। আরও যদি সুন্দর করে আমরা সংজ্ঞায়ন করি, সেটা হবে আমরা যে কোনো কাজের নাম, কোনো অনুভূতির, নেম অফ এ ফিলিংস, নেম অফ এ অ্যাক্টিভিটি, নেম অফ এ আইডিয়া, এই জিনিসগুলো, বা নেম অফ এ স্টেট, যেমন চাইল্ডহুড তোমার একটা স্টেটের নাম, তারপর মানে একটা অবস্থার নাম, তাহলে চাইল্ডহুড, মাদারহুড, ব্রাদারহুড, এই শব্দগুলা, কিংবা কিংডম, এই হ্যাপিনেস কি গণনা করা যায়? স্যাডনেস, সরনেস, এগুলো তো গণনা করা যায় না। তাহলে সব ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের মধ্যে কি কি পড়লো? আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়লো ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসেন, আমরা তো পরে বলে আসছিলাম যে কাউন্টেবল নাউনের মধ্যে কমন নাউন পড়ে, কিন্তু কিছু কিছু কমন নাউন আছে যেগুলা আনকাউন্টেবল, যেগুলো আলাদা করে আমাদের, যেহেতু এগুলো স্পেশাল, আমাদের আলাদা করে মনে রাখতে হবে। কিংবা আমরা যদি একটু আইডিয়া করি, সেগুলো আসলে আমাদের আইকিউ দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন ফুড, বিফ, মিট, আমরা হচ্ছে গিয়ে ওয়ান পিস অফ মিট বলতে পারি। মিট তো মাংস, মাংস কি আমরা কি শুধু বলতে পারি না ওয়ান মিট, টু মিট, ঠিক আছে? এগুলো আনকাউন্টেবল নাউন। মিট অর্থ মাংস, বিফ অর্থ গরুর মাংস বোঝায়। বাটার, বাটার মানে কি? এগুলো হচ্ছে খাবারের নাম, এবং বাটার সাধারণত গণনা করা যায় না। আমরা বলতে হবে ওয়ান প্যাকেট অফ বাটার, ওয়ান পিস অফ বাটার, কিন্তু ওয়ান বাটার, টু বাটার বলা যায় না। বাটার মানে হচ্ছে বাংলায় মাখন বলা হয়। চিজ, চিজ হচ্ছে গিয়ে কি? পনির, বাংলায় পনির, আনকাউন্টেবল না। অয়েল, অয়েল গণনা করা যায় না। আমরা বলতে পারি ওয়ান বটল অফ অয়েল, বা হচ্ছে গিয়ে টু বটল অফ অয়েল, কিন্তু অয়েল, ওয়ান অয়েল, টু অয়েল তো বলা যায় না, সেজন্য অয়েল আনকাউন্টেবল। রাইস, সল্ট, মিল্ক, কফি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে তো প্রায় আমরা কফি শপে গিয়ে বলি গিভ মি এ কফি। আসলে এখানে আমাদের গ্রামাটিক্যালি বলার কথা ছিল, কিংবা আমরা যখন এখানে বুঝাই ওয়ান কাপ অফ কফি, ওয়ান কফি বলতে ওয়ান কাপ অফ কফি। বাস্তবে আমরা গ্রামাটিক্যালি ওয়ান কফি, টু কফি হয় না, ওয়ান কাপ অফ কফি হইতে পারে। কিংবা কফির যদি প্যাকেট বলি বা বটল বলি, সেক্ষেত্রে ওয়ান প্যাকেট অফ কফি হইতে পারে। ব্রেড, ব্রেড হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। ব্রেড হচ্ছে কি আমরা যে সকালবেলা পাউরুটি খাই, সেটা হচ্ছে ব্রেড। আমাদের তাহলে দোকানে গিয়ে তো আমরা ঠিকই বলে ফেলি গিভ মি এ ব্রেড, কিন্তু আসলে কি হবে? এছাড়া হবে গিভ মি এ লুফ অফ ব্রেড। লুফ হচ্ছে কাউন্টেবল নাউন, আর ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরে আসুন ওয়েদার, সানশাইন। ওয়েদার মানে কি? আবহাওয়া। সানশাইন মানে সূর্যালোক। স্নো, তুষারপাত, এগুলো গণনা করা যায় না। এয়ার, এয়ার হচ্ছে গিয়ে বাতাস, বাতাস গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন, টাকা পড়ার ব্যবস্থা করাকে অ্যাকোমোডেশন বলে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক আমরা বাসায় যে হোমওয়ার্ক বলতে একটা কাজ, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক ইটসেলফ আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক হোক আর সেটা হাউস ওয়ার্ক হোক। এখন আসেন হোমওয়ার্ক আর হাউস ওয়ার্কের মধ্যে পার্থক্য কী? হোমওয়ার্ক আমাদের যেই বাসার কাজ বোঝায়, অর্থাৎ আমরা যেই কাজটা বাসায় গিয়ে করব, সেটা অফিসের কোনো কাজ হতে পারে, তোমাদের স্কুলের কাজ হতে পারে, যেটা কি তোমরা বাসায় করবা, সেটাকে হোমওয়ার্ক বলে। আর হাউস ওয়ার্ক হলো আমাদের হাউসের মধ্যে, বাসার মধ্যে দৈনন্দিন যেই কাজগুলো করতে হয়, পরিষ্কার করতে হয়, মফিং করতে হয়, তাহলে হচ্ছে গিয়ে ক্লিনিং, মফিং, তারপরে লন্ড্রি, আমাদের যে কাপড় চোপড় ধুইতে হয়, এগুলো হচ্ছে গিয়ে হাউস হোল্ডের দৈনন্দিন জীবনের কাজ, সেগুলা গৃহস্থলীর কাজ বলা যেতে পারে। হাউস ওয়ার্ক মানে গৃহস্থলীর কাজ। তাহলে হাউস ওয়ার্ক বলতে বোঝায় ক্লিনিং, মফিং বা হচ্ছে লন্ড্রি, এই কাজগুলোকে হাউস ওয়ার্ক বলে। আর হোমওয়ার্ক বলতে বাসায় গিয়ে যেই কাজগুলো করা হয়। আচ্ছা, তাহলে ওয়ার্ক, এই সবগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। মানি, মানি খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, যেহেতু এই ওয়ার্ডটা অনেক বেশি ব্যবহৃত হয়। মানি কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। মেশিনারি, মেশিনারি আনকাউন্টেবল নাউন। ফার্নিচার, ফার্নিচার কিন্তু কমন নাউন, কিন্তু সেটি আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে কি একটা স্পেশাল কেস, সেজন্য হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন ফার্নিচার। লাগেজ, লাগেজ হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। ক্লথিং, ট্রাফিক, ট্রাফিক মানে কি?
ট্রাফিক মানে হচ্ছে রাস্তার যে যানবাহনগুলা থাকে, যানবাহনগুলাকে ট্রাফিক বলা হয়। ট্রাফিকের বাংলা যানবাহন, যানবাহন আনকাউন্টেবল নাউন। পোটারি, পোটারি মূলত একটা কাজ, নেম অফ এ অ্যাক্টিভিটি। ওরা যেমন হচ্ছে যারা কুমোররা যে হচ্ছে পট তৈরি করে বা মাটির পাত্র তৈরি করে, বাংলায় বলা যেতে পারে মৃৎশিল্প বা মৃৎকর্ম, অর্থাৎ মাটি দিয়ে যেই কাজগুলো করা হয় সেগুলোকে পটারি বলা হয়। স্যুপ, স্যুপ অর্থে এখানে সাবান বোঝানো হয়েছে। সাবান আমরা বলতে হবে এ বার অফ স্যুপ, কিন্তু আমরা শুধু এ স্যুপ টু স্যুপ, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন। স্যান্ড, বালু, বালু আনকাউন্টেবল নাউন। কারেজ, কারেজ কোন ধরনের নাউন? আমরা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, সেজন্য এগুলো গণনা করা যায় না। আমরা জানি সব অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো গণনা। কারেজ মানে হচ্ছে উদ্দীপনা, কারেজ মানে উদ্দীপনা, কারো উদ্দীপনা কি গণনা করা যায়? এগুলো গণনা করা যায় না। ফিয়ার মানে ভয়, গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। লাক, ভাগ্য। অ্যাডভাইস, অ্যাডভাইস মানে পরামর্শ, পরামর্শ গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। আমাদের বলতে হবে গিভ মি এ পিস অফ অ্যাডভাইস, আমাকে একটা অ্যাডভাইস দেন, কিন্তু আমরা ডিরেক্ট গিভ মি অ্যাডভাইস বলাটা গ্রামাটিক্যালি ভুল হবে। সিগনিফিকেন্স, গুরুত্ব, গুরুত্ব আনকাউন্টেবল নাউন। এভিডেন্স অর্থাৎ প্রমাণ, আনকাউন্টেবল নাউন। এনজয়মেন্ট, এনজয়মেন্ট মানে কি? আনন্দ করা, আনন্দ করা, এটা হচ্ছে গিয়ে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। অনেস্টি, সততা, আনকাউন্টেবল নাউন। মিউজিক, এটা আলাদা করে মনে রাখবা, যেহেতু হচ্ছে কি এটা স্পেশাল একটা কেস, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। পভার্টি, দরিদ্রতা, আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, এটা যদিও কমন নাউন, কিন্তু ইনফরমেশন এটা কি? কমন নাউন, তারপরে হচ্ছে আনকাউন্টেবল, গণনা করা যায় না। ফার্নিচার, ইনফরমেশন, তারপরে মানি, লাগেজ, ট্রাফিক, এই শব্দগুলো যদিও কমন নাউন, কিন্তু এগুলা কি করা যায় না? গণনা করা যায় না, সেজন্য এগুলো আনকাউন্টেবল নাউন। সিনারি, সিনারি কিন্তু কমন নাউন, কিন্তু গণনা করা যায় না, সেজন্য আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, তার মানে এই শব্দগুলো, অ্যাডভার্টাইজিং মানে কোনো জিনিস হচ্ছে প্রচারণা, বিজ্ঞাপন দেওয়া যেটাকে বলা হয়। তাহলে এই শব্দগুলা কি? এই শব্দগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনগুলো যদি আমরা মনে রাখতে পারি অর্থসহ, আমাদের একদিকে ভোকাবুলারি বাড়বে, তাছাড়াও আমাদের গ্রামাটিক্যাল ভুলগুলা কমে আসবে ইনশাআল্লাহ। এখন আসেন আমরা যে এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শিখলাম, এগুলো দ্বারা আমাদের গ্রামারে কীভাবে সেগুলো অ্যাপ্লাই করব। এগুলো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কিংবা আইডেন্টিফিকেশন, যে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, অনেক জায়গায় এগুলোর ব্যবহার রয়েছে। আসেন প্রথমে হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন কি হইতে পারে? যেহেতু এটা গণনা করা যায়, এটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হতে পারে। কাউন্টেবল নাউন কি হইতে পারে? সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এগুলার সাথে যেহেতু সিঙ্গুলার, তাই আমরা ওয়ান আর্টিকেল ব্যবহার করতে পারি, ওয়ান, তারপরে এন, এ, দি, এগুলো ব্যবহার করা যাবে, এবং ইচ, এভরি, এগুলো ব্যবহার করা যাবে। আমরা বলতে পারবো স্টুডেন্ট একটা কাউন্টেবল নাউন, এভরি স্টুডেন্ট ডিড দ্য হোমওয়ার্ক, তাই না? ঠিক আছে, এরপরে আমরা এগুলোর প্লুরাল যখন হবে, তখন আমরা এগুলো হচ্ছে দোজ, অল, তারপরে সাম, সেভারাল, এই শব্দগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু স্পেশালি যেই শব্দগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে মেনি। মেনি শুধু কার সাথে ব্যবহৃত হয়? শুধু কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। নোট করে রাখো, মেনি শুধু কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ মেনি স্টুডেন্ট, মেনি ফ্রেন্ড, কিন্তু মেনি মানি হবে? মেনি মানি হবে না, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। মেনি ওয়াটার হবে? হবে না। হাউ মাচ বলতে হবে, তো সেক্ষেত্রে মাছ ব্যবহৃত হয় মেনির জায়গায়। আমরা শিখবো সেটা আনকাউন্টেবল নাউনে গিয়ে। তাহলে মেনি শুধু কাউন্টেবল নাউনের করতে ব্যবহৃত হয়। বুথ, অর্থাৎ যেহেতু এটা দুইটা, বোথ অর্থ উভয়ই, যেহেতু এটা দুইটা হতে পারে, সেজন্য আমরা বোথ ব্যবহার করতে পারি। ফিউ, এফইউ, ফিউ, এফইউ। এখন বলতে পারো ফিউ অর্থ তো ভাইয়া কম, এফইউ অর্থ কম, তাহলে ফিউ আর এফইউ এর মধ্যে পার্থক্য কি? ফিউ সাধারণত আমরা ফিউ, আচ্ছা গুরুত্বপূর্ণ জিনিস, প্রথমে এই ফিউ আর এফইউ শুধুমাত্র কম অর্থে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, কম অর্থে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। এখন ফিউ আর এফইউ এর মধ্যে বুঝলাম ভাইয়া কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় এফইউ স্টুডেন্ট বা ফিউ স্টুডেন্ট, বা আমি বলতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড অথবা আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, দুইটাতেই বোঝাচ্ছে কম বন্ধু আছে, আমার কম বন্ধু আছে। কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এ ব্যবহার করছি না, শুধু ফিউ ফ্রেন্ড বলছি, তখন আমরা এটা নেগেটিভ ভাইবসে বলছি, অর্থাৎ আমি খুশি না, আমার বন্ধু যেহেতু কম আমি খুশি না। আচ্ছা, আমি যখন বলবো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তখন আমি একটা পজিটিভ ভাইবে বোঝাচ্ছি।
এ ব্যবহার করা মানে হচ্ছে এ ফিউ ফ্রেন্ডস, মানে অ্যাটলিস্ট আমার একদম নাই বন্ধু থেকে তো কম বন্ধু তো আছে, তাহলে এ ফিউ দ্বারা একটা পজিটিভ ভাইব বোঝায়, আর ফিউ দ্বারা একটা নেগেটিভ ভাইব বোঝায়, বাট অর্থের দিক থেকে দুটাই কম বোঝায়, ঠিক আছে। এরপরে এনি, নো, এই শব্দগুলা 1 2 3 4 আমরা 1 পেন 3 পেন 2 পেন এগুলো ব্যবহার করতে পারি কাউন্টেবল নাউনের সাথে। আচ্ছা, কাউন্টেবল নাউন সাধারণত একা বসে না। যেমন আমরা হচ্ছে কি একটা যদি বলি যে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমি বলতে পারবো না আই হ্যাভ ফ্রেন্ড, এইটা বলা থেকে আরো সুন্দর আই হ্যাভ এ ফ্রেন্ড অথবা আই হ্যাভ ফ্রেন্ডস, এই দুইটা, অর্থাৎ একটা আগে এ ব্যবহার করে ডিটারমিনার ব্যবহার করলাম, অথবা একাধিক বন্ধু থাকলে আমি বলবো আই হ্যাভ ফ্রেন্ডস, আমার অনেকগুলা, প্লুরাল করে ব্যবহার করলাম। তার মানে কাউন্টেবল নাউন যখন ব্যবহৃত হবে আইদার এটার সাথে একটা ডিটারমিনার বসবে, ডিটারমিনার এ এন দি, তারপরে দিস দ্যাট অনেক কিছু হইতে পারে। আই লাভ দিস বুক হবে, আই লাভ বুক, এটা বলা থাকে আই লাভ দিস বুক, আই লাভ দ্য বুক, আই লাভ এ বুক, আই লাভ বুকস। সাধারণত এটা যদিও এরকম হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে ডিটারমিনার এবং প্লুরাল ফর্ম ছাড়াও ব্যবহৃত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এর পূর্বে একটা ডিটারমিনার বসাই অথবা এটাকে প্লুরাল করি, ঠিক আছে। এখন আসেন আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেহেতু হচ্ছে গিয়ে গণনা করা যায় না, তাই সেটা হচ্ছে সিঙ্গুলারও হয় না, প্লুরালও হয় না, সিঙ্গুলারও হয় না, প্লুরালও হয় না। সেক্ষেত্রে এটা শেষে প্লুরাল করার জন্য তো শেষে এস ব্যবহার করা হয়। যেমন ধরো বুক, কাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করতে বুকস ব্যবহার করা হয়। যেহেতু এটার সাথে এটা প্লুরাল হয় না, শেষে এস বা ইয়েসও যুক্ত হয় না। তার মানে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটার কি শেষে ফার্নিচার্স হবে? কখনোই না, এই ভুলটা কখনো করবে না। ফার্নিচার হবে, কখনো ফার্নিচার্স হবে না। ইনফরমেশন হবে, অনেকগুলো ইনফরমেশন বোঝানোর জন্য ইনফরমেশন, একটা ইনফরমেশন বোঝানোর জন্য ইনফরমেশন, কিন্তু ইনফরমেশনস হবে না, নিউজ হবে না, ঠিক আছে। আচ্ছা, নিউজেস হয় না, নিউজেস হয় না, নিউজ হয়। আচ্ছা, এখন আসেন আমরা যখন আমরা জানি কারেজ হচ্ছে গিয়ে এটা কাউন্টেবল নাউন, তাহলে আমরা বলতে হবে আই হ্যাভ কারেজ, কিন্তু আই হ্যাভ এ কারেজ এই জিনিসটা বলা গ্রামাটিক্যালি ভুল, ঠিক আছে, কারণ কাউন্টেবল নাউনের সাথে এ এন এগুলা বসে না। আচ্ছা, এখন আসেন কিছু স্পেশাল ডিটারমিনার আছে। ডিটারমিনার ছাড়া অর্থ বোঝায় যেই জিনিস দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়। যেমন আমি বুঝাচ্ছি আমার কম আছে, এটা দ্বারা আমরা ফিউ বুঝিয়েছিলাম। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ফিউ ডিটারমিনার ব্যবহার করেছিলাম কম বোঝাতে, বেশি বোঝানোর জন্য মেনি ব্যবহার করেছিলাম, তাই না। এখন আসেন এই ধরনের ডিটারমিনারগুলো যখন আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ যেমন আমরা বলতে চাচ্ছি মানি একটা আনকাউন্টেবল নাউন না, বা ওয়াটার, এক্ষেত্রে আমার কাছে কম ওয়াটার মানে পানি আছে, আমরা কিভাবে বলবো? আমি কি বলবো আই হ্যাভ ফিউ ওয়াটার? এটা বলা তো ফিউ তো কার সাথে ব্যবহৃত হয়? কাউন্টেবল, আর ওয়াটার আনকাউন্টেবল, তাহলে কি ব্যবহার করতে হবে? আই হ্যাভ লিটল ওয়াটার, আই হ্যাভ লিটল ওয়াটার, অথবা আই হ্যাভ লেস ওয়াটার, ঠিক আছে। লেসও কম অর্থে ব্যবহৃত হয়। লেস যখন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ ফিউয়ার পেন্স বা আই হ্যাভ ফিউয়ার বুকস, তাই না, আমার কম, তুলনামূলক কম বই আছে। আচ্ছা, এখন আর বেশি অর্থে কি ব্যবহৃত হয়? মাছ, তাহলে বেশি, আমার কাছে বেশি টাকা আছে, এটা কিভাবে বুঝাবো? আই হ্যাভ মাচ মানি, অথবা হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। ইভেন প্রশ্ন করার জন্য এই জিনিসগুলো মেনটেন করতে হবে, মানির সাথে মাছ ব্যবহার করতে হবে। কিন্তু আমি যদি বলি হাউ মেনি, যদি বলি যে তোমার কাছে কয়টা বই আছে, সেক্ষেত্রে বলতে হবে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, এক্ষেত্রে মেনি ব্যবহার করেছি। আর আনকাউন্টেবল নাউন মানি বা ওয়াটারের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি মাছ, হাউ মাচ ওয়াটার ডু ইউ হ্যাভ, তাই না। আচ্ছা, এখন আসেন ঠিক একইভাবে লিটল আর এ লিটলের মধ্যেও পার্থক্য আছে। লিটল অর্থ একটা নেগেটিভ ভাইব বোঝায়, যেমন আই হ্যাভ লিটল মানি, আমি খুশি না এটা দিয়ে। আর আমি যদি বলি আই হ্যাভ এ লিটল মানি, তার মানে আমি, আচ্ছা, আমার একটা বাচ্চা বলতেছে আমার কাছে কিছু মানি আছে, টাকা আছে, ও একটা পজিটিভ ভাইব নিয়ে বলতেছে, ও বলবে আই হ্যাভ এ লিটল মানি, আমার অন্তত কিছু টাকা আছে, তাই না। এ ব্যবহার করলে একটা পজিটিভ ভাইবস আসে। এখন আসেন আনকাউন্টেবল নাউনের জন্য এরকম কোনো শর্ত নাই যে আপনাদের একটা ডিটারমিনার অথবা প্লুরাল করতে হবে, যেগুলো প্লুরাল হয়ই না সেজন্য এগুলোর দরকার নেই। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি সরাসরি ব্যবহার হয়েছে। ওয়াটার হ্যাজ নো কালার, তাই না। আচ্ছা, এখন কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন আছে, আমরা অলমোস্ট এই চ্যাপ্টার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এগুলো বিস্তারিত বৈশিষ্ট্য পড়েছি। এখন আমরা
একটা আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল নাউনে পরিণত করব। আমি তো দোকানে গিয়ে বলতে পারতেছি না, যেহেতু ভাইয়া বলছেন ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এটাকে কিভাবে কাউন্টেবল করা যায়, আমার তো 2টা ব্রেড লাগবে, কিভাবে বলবো, আর 2 ব্রেড তো বলা যাবে না। তখন বলতে হবে একটা হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন নিয়ে আসতে হবে, এবং সেটার সাথে আমরা নাম্বার অ্যাড করব। যেরকম আমি 2 ব্রেড বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো 2 লুপস অফ ব্রেড। 2 লুপস অফ ব্রেড। লুপ মানে হচ্ছে গিয়ে ব্রেডের হচ্ছে একটা কাউন্টেবল ফর্ম। যেমন ধরো আমি বলতে পারি মিউজিক বা অ্যাডভাইস তো হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। এখন এগুলাকে আমরা কিভাবে 2টা 3টা দ্বারা প্রকাশ করবো, আমরা বলতে হবে গিভ মি 2 পিস অফ অ্যাডভাইস। গিভ মি 2 পিসেস অফ অ্যাডভাইস। আচ্ছা, বা এ পিস অফ স্যুপ বা এ বার অফ স্যুপ, ঠিক আছে। অর্থাৎ কাউন্টেবলকে সাথে কিছু হচ্ছে গিয়ে সংখ্যাবাচক একটা শব্দ, সেই সাথে হচ্ছে গিয়ে একটা কাউন্টেবল নাউন যুক্ত করে আমরা সেটাকে কাউন্টেবল আকারে প্রকাশ করতে পারি। আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের এই ব্যাপারটা তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং খুবই বিস্তারিতভাবে এতটুকু যদি তোমাদের মাথায় প্রবেশ করতে পারে, ইনশাআল্লাহ তোমরা খুব সহজে অ্যাটলিস্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ব্যাপারে গুলায় ফেলবা না। এখন আসেন আমরা একটু সামারিটা পড়ে ফেলি। তার মানে খুব সহজভাবে কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় বা যেগুলো গুনতে পারি, আর আনকাউন্টেবল যেগুলো আমরা গুনতে পারি না। কাউন্টেবল সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়, কিন্তু হচ্ছে গিয়ে আনকাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল কিছুই হয় না। কাউন্টেবলের সাথে মেনি, ফিউ এই শব্দগুলো ডিটারমিনার ব্যবহৃত হয়। আনকাউন্টেবলের সাথে ব্যবহৃত হয় লেস কিংবা হচ্ছে গিয়ে মাছ, এই শব্দ ব্যবহৃত হয় লেস, মাছ, লিটল এই শব্দগুলা। এখন আসেন আমরা একটু আগে যেটা পড়েছিলাম, এইটা হচ্ছে কি একটা ব্রেড। এখন আমরা যদি একটা স্লাইস ব্রেড চাই তাহলে কি বলতে হবে, গিভ মি এ স্লাইস অফ ব্রেড। তোমার আম্মুকে গিয়ে বলতেছো আমাকে একটা ব্রেড দাও, এটা তারা আসলে খুব গ্রামাটিক্যালি কারেক্ট হয় না, তোমাকে বলতে হবে গিভ মি এ স্লাইস অফ ব্রেড। আর দোকানে গিয়ে যদি আস্ত একটা ব্রেড চাও, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে গিভ মি এ লুফ অফ ব্রেড। গিভ মি এ লুফ অফ ব্রেড। আশা করি তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে কাউন্টেবল এবং আনকাউন্টেবল খুব ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখে পার্টস অফ স্পিচ ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।